নাগরিক সেবা বাংলাদেশ নামে যে ডিজিটাল সার্ভিস চালু করেছে সরকার, এই জন্য বাংলাদেশ সরকারকে অনেক ধন্যবাদ। এটাকেই সম্ভবত বলে ব্ল্যাঙ্কেট অপারেশন, অর্থাৎ একটি কার্যক্রমের মাধ্যমে, অর্থাৎ একটি কাজের মাধ্যমে হাজার এবং লক্ষ লক্ষ মানুষ অথবা কোটি মানুষ উপকৃত হওয়া। ইতিমধ্যে ডিজিটাল বাংলাদেশের নামে নানা কিছু আমরা ফন্দি ফিকির দেখেছি, হাজার হাজার কোটি টাকা লুটপাট দেখেছি। 2003 সাল থেকে বাংলাদেশে যে ডিজিটাল বাংলাদেশের আইসিটি মিনিস্ট্রি প্রতিষ্ঠার মাধ্যমে যাত্রা শুরু হয়েছিল এবং 2004 সালে প্রথম ডিজিটাল বাংলাদেশের পলিসি অ্যাডপ্ট করা হয়েছিল, সেটি পরবর্তীতে লুটপাটের এক একটি কারখানায় পরিণত হয়েছিল। বর্তমানে যে নাগরিক সেবা বাংলাদেশ নামে যে অ্যাপ্লিকেশনটি এবং সার্ভিসটি চালু করা হয়েছে, এটি 100-র উপরে সার্ভিস নিয়ে চালু করা হয়েছে। প্রবাসীদের জন্য সবচেয়ে বড় খবর যেটি, সেটি ডক্টর মোহাম্মদ ইউনূস ঈদের যে ভাষণ, সেখানে তিনি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং প্রবাসীদের এই সুখবরটি দিয়েছেন যে নাগরিক সেবা বাংলাদেশের এই সার্ভিসটি বিদেশে অর্থাৎ প্রবাসীদের জন্য এক্সটেন্ড করা হবে। এই কারণেই আমরা বিলেত থেকে আমাদের গ্লোবাল বাংলাদেশিজ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস GBHR এর পক্ষ থেকে, সাপ্তাহিক সুরমার পক্ষ থেকে, বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে এবং যে আমাদের যে গ্লোবাল প্রফেশনালদের বডি আছে, আমাদের গ্লোবাল ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ, এই অর্গানাইজেশনগুলো যারা NID প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন আন্দোলন করছিলাম এবং ফ্যাসিবাদী সরকার প্রবাসীদের বিভিন্নভাবে ফাঁকি ঝুঁকি দিয়ে এই প্রতারণা করে যাচ্ছিল এই ইস্যুতে, এই উদ্যোগের মাধ্যমে নাগরিক সেবা বাংলাদেশের কিয়স্ক যদি বিভিন্ন শহরে চালু করা যায়, যেটি ডক্টর মোহাম্মদ ইউনূস তার ঈদের ভাষণে বলেছেন, তাহলে একটি বড় রকমের রেগুলেশন হবে মানুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে। যে NIDর জন্য আমরা বছর পর বছর কথা বলেছি, যে NIDর সঙ্গে এখন ভোটিং রাইটটি সংযুক্ত, সেটি এর মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। বিলেত, ক্রস আটলান্টিক সিটিগুলো কিংবা কানাডা, USA, অস্ট্রেলিয়া এবং মিডল ইস্টে হাজার হাজার IT বেস ব্যবসা রয়েছে। তাদেরকে একটু ট্রেনিং দিয়ে উদ্যোক্তাতে নিয়ে গেলে তারা তাদের ব্যবসার পরিধিও বাড়বে এবং মানুষের এঙ্গেজমেন্ট বাড়বে। পাশাপাশি এম্বাসির উপর যে প্রচণ্ড চাপ থাকে, নবায়ন, পাসপোর্ট নবায়ন, নো ভিসা, তারপরে জন্ম সনদ, NID, পাসপোর্ট ইত্যাদি নিয়ে যে পরিমাণ জঞ্জাল থাকে এম্বাসিগুলোতে পর্যাপ্ত লোক নাই, অনেক ধরনের অসুবিধা আছে, লিমিটেশন আছে, সেটি আর থাকবে না। তাই বাংলাদেশে যেমন শত শত নাগরিক সেবা কেন্দ্র ওপেন করা হবে, বিদেশেও IT বেস যে ইয়েগুলো রয়েছে, ব্যবসাগুলো রয়েছে, সেখানে স্পেসিফিক কন্ডিশনের ভিত্তিতে লাইসেন্স প্রোভাইড করা হলে প্রবাসীদের মধ্যে 99%ই খুব ইমিডিয়েটলি তাদের এই সার্ভিসগুলো, বিশেষ করে NID এবং পাসপোর্ট, নতুন পাসপোর্ট করা, পাসপোর্ট রিনিউ করা, তারপরে জন্ম সনদ করানো ইত্যাদি সব কিছুই তারা এখান থেকে করতে পারবে। আরও যে ইন্টারেস্টিং ভূমি সংক্রান্ত যে কাগজপত্র, ডকুমেন্ট সংগ্রহ করা, ভ্যাট প্রদান করা, দেশে অনেকের ব্যবসা আছে কিন্তু তাদের লোকবলের অসুবিধার কারণে দিতে পারে না, ড্রাইভিং লাইসেন্সটা রিনিউ করা, দেশের ড্রাইভিং লাইসেন্সটি ইত্যাদি বহু সার্ভিস কিন্তু ইতিমধ্যে এই নাগরিক সেবা বাংলাদেশে আছে। আমরা সকলের পক্ষ থেকে আবারও প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ইনোভেশনের মাধ্যমে তিনি যে কাজগুলো নিয়ে কাজ করছেন এবং তার IT উপদেষ্টা, তার বিশেষ সহকারী যিনি IT মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, মিস্টার ফয়েজ তায়েব, যিনি নেদারল্যান্ডে ভোডাফোনের যে শান্তিপূর্ণ ক্যারিয়ারকে রেখে গেছেন বাংলাদেশে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য। মিস্টার ফয়েজ তায়েব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার অক্লান্ত পরিশ্রম এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে এই যে ব্ল্যাঙ্কেট অপারেশনটি, যার মাধ্যমে কোটি মানুষ উপকৃত হবে, প্রবাসীদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হবে এবং আমরা অচিরেই দেখতে চাই বিদেশে প্রতিটি শহরে যেখানে বাংলাদেশ ডায়াসপোরা রয়েছে, সেখানে এক একটি করে নাগরিক সেবা বাংলাদেশ ছোট ছোট কিয়স্ক অথবা সার্ভিস চালু হোক। এ ব্যাপারে প্রবাসীরা সব ধরনের সহায়তা করার জন্য সরকারকে ডেফিনেটলি চেষ্টা করবে। আপনাদের সরকারকে আবারও ধন্যবাদ প্রবাসীদের পক্ষ থেকে। ভালো থাকবেন সবাই, যে যেখানে থেকে এই কথাগুলো শুনছেন, এবং অবশ্যই এই কাজগুলোতে আমরা সকলে যাতে সহযোগিতায় এগিয়ে আসি। ধন্যবাদ।